আমি শালুককে সাহায্য করব যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। ওর ভালো মন্দ আমি আমি সবটা দেখব। শুধু তার বিনিময়ে চাই তোমার ভালোবাসা আবির। শালুকের ভালো মন্দের সঙ্গে যদি তুমি জড়িয়ে যাও, তুমি যদি সত্যি শালুককে ভালোবেসে থাকো, আমার তোমাকে না দেওয়ার মতন কিচ্ছু নেই। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। দেবীর কোপেতে তার 6 পুত্র মরে, দেবীর কোপেতে তার 6 পুত্র মরে। তথাচ দেবতা বলি না মানে তাহারে, বলি না মানে তাহারে। মনস্তাপ পায়ে তবু নানো আয়ে মাথা, মনস্তাপ পায়ে তবু নানো আয়ে মাথা। বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা, বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা। হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে, মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে। বলে একবার যদি দেখা পাই তার, মারিব মাথায় বাড়ি না বাঁচিবে আর। এই রূপে কিছুদিন করিয়া যাব, এই রূপে কিছুদিন করিয়া যাব। বাণিজ্যে চলিল শেষে দক্ষিণ পাটন, আহা দক্ষিণ পাটন। আজ যখন ঠিক এইভাবে আমার তোমার কাছে থাকার কথা ছিল শালুক, তখন পরিস্থিতি আমাকে অন্য কারোর কাছে এনে ফেলেছে। আমি অন্য কাউকে এইভাবে জড়িয়ে রয়েছি, অথচ মনে মনে আমি তোমাকেই। তুমি আমার থেকে যত দূরেই চলে যাও শালুক, চিরকাল চিরকাল আমি তোমাকে এইভাবেই মনের ভেতরে রেখে দেব। আই প্রমিস। ছোটবেলা থেকে আমি কোনো কিছুতেই হারিনি। আমি জিতবো আবির, আমি জিতবই শালুকের কাছে। শালুকের মতো একটা মেয়ের কাছে আমি কিছুতেই হারবো না, যে কোনো প্রকারে হোক। আমি তোমার ভালোবাসা আদায় করেই ছাড়বো, আই প্রমিস। চাঁদের আদেশ পাইয়া কান্ডারি চলিল, 7 ডিঙালয়ে কালি দহে উত্তরিল। চাঁদের আদেশ পাইয়া কান্ডারি চলিল, 7 ডিঙালয়ে কালি দহে উত্তরিল। চাঁদ বেনের বিসম্বাদ মনসার শোনে, চাঁদ বেনের বিসম্বাদ মনসার শোনে। কালী দহে সাধু দেবী জানিল ধ্যানে, নেতা লইয়া যুক্তি করে জয় বিশ্বহরি। মনসনে বাদ করে চাঁদ অধিকারী, আহা চাঁদ অধিকারী। তবে যদি মোর পূজা করে সদাগর, তবে যদি মোর পূজা করে সদাগর। অবিলম্বে ডাকিল যতেক জলধর, হনুমান বলবান পরাৎপর বীর। কালী দহে করগে
দেবী তার প্রতি বলে, চাঁদ বেনের সাত ডিঙা ডুবাইবে জলে, দেবী ডুবাইবে জলে। দেবীর আদেশ পাইয়া কাদম্বিনী ধায়, দেবীর আদেশ পাইয়া কাদম্বিনী ধায়, বিপাকে মজিল চাঁদ কে তো কাতে গায়, কে তো কাতে গায়, বিপাকে মজিল চাঁদ কে তো কাতে গায়। এত রাতে কে আমাকে ফোন করছে? এই নাম্বারটা তো আমার চেনা নয়। ফোনটা কি ধরবো? রাঙাদি ফুল দিয়ে আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল ও দূরে থাকে বলে, ওকে ফোন করতে হবে বলে। কিন্তু আজ তো আমার এই ফোনের আর কোনো প্রয়োজন নেই। তাহলে কি ফোনটা ধরার কোনো দরকার আছে আমার? আমার জীবনে ফোনের সব দরকার চিরকালের মতন শেষ হয়ে গেছে। কিন্তু এত রাতে কেই বা ফোন করছে আমায়? এখন তো প্রায় মাঝরাত। না, ফোনটা ধরেই দেখি। হ্যালো, শালুক মা? কে বলছেন? মা আমি কাকাবাবু বলছি। অবিনাশ সেন। আপনি ঐশ্বর্য দিদিকে দরকার? আপনি বোধহয় ঐশ্বর্য দিদিকে ফোনে পাচ্ছেন না, না? কিছু বলার আছে? আসলে ওরা ঘুমিয়ে পড়েছে কাকাবাবু। না মা, আমি তোমার সাথে কথা বলবো বলেই ফোনটা করলাম। আমাকে? হ্যাঁ, তোমার সাথে কথা বলবো বলেই ফোনটা করেছি। কেন, তোমাকে ফোন করতে পারি না আমি? কি বলবেন বলুন। আসলে কি জানো মা, আমি তোমার সাথে সাংঘাতিক অপরাধ করেছি আর খুব কষ্ট পাচ্ছি আমি। এমনকি ঘুমোতেও পারছি না মা। আমার না খুব অস্থির লাগছে। ইনফ্যাক্ট তোমাদের বাড়ির থেকে ফেরার পর থেকে আমি পায়চারি করে যাচ্ছি। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি ঘুমোতে পারছি না, খেতে পারছি না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম তোমাকে ফোন করি, তোমার সাথে কথা বলে যদি একটু ভালো লাগে। তাই আমি অসময়ে ফোন করলাম, তুমি মাইন্ড করলে না তো মা? আসলে কি জানো, আমি ঠিক নিজেই বুঝতে পারছি না যে কি করলে আমি শান্তি পাবো। আপনি তো কোনো অন্যায় করেননি কাকাবাবু। আপনার কিসের দোষ, কিসের অন্যায়? আমি অন্যায় করিনি? কি বলছো তুমি? আমি অন্যায় করিনি? আমি তো মহাপাপ করেছি, আমার নরকে ঠাই হবে না। তোমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করে নিয়েছে মা, আর তুমি বলছো আমি কোনো অন্যায় করিনি? বারে, আপনার নিজের মেয়ের ভালোর জন্য আপনি এটুকু করবেন না? আমাকে আর পাপের ভাগী করো না মা। আমার থেকে মহাপাপী আর কেউ নেই, কেউ হতেও পারে না। আপনি কিচ্ছু ভুল করেননি কাকাবাবু। বাবা হিসেবে আপনার যা করা উচিত
আপনি তাই করেছেন? না রে মা, আমি তা করিনি। আমি এক মেয়ের সুখের নৌকো সাজাতে গিয়ে আরেক মেয়েকে চিরকাল চিরদিনের জন্য চোখের জলের নৌকোয় ভাসিয়ে দিয়েছি মা। আপনি কাঁদছেন কাকাবাবু? কাঁদবেন না, আপনার মেয়ে খুব ভালো থাকবে এখানে। আপনার মেয়েকে সতীনের জন্য কোনো যন্ত্রণা সহ্য করতে হবে না কাকাবাবু। শোন মা, কথাটা ভালো করে শোন। এই কথাটা বলার জন্য আমি তোমাকে ফোন করেছি। তুমি যে ডিভোর্স পেপারে সই করে দিয়েছিলে না, সেই কাগজ আমি কোথাও জমা দেব না, কোথাও না। আমি গ্রামের মেয়ে কাকাবাবু, লেখাপড়া তেমন কিছু জানি না, মূর্খই বলতে পারেন আপনি আমায়। তাই আধুনিক অনেক নিয়ম কানুনই আমার কাছে অর্থহীন। সই করা বিয়ের আমার কাছে কোনো দাম নেই কাকাবাবু। আর সই করা বিয়ের যেমন আমার কাছে কোনো দাম নেই, তেমন সই করে বিয়ে ভাঙাও আমি বুঝি না। তবু শহরের আইন যা বিশ্বাস করে আমি তাই করেছি। আপনি ওই কাগজ জমা দিন বা না দিন, আমি সত্যি বলছি কাকাবাবু, আমি মরে যাব তবুও নিজের কথার খেলাপ করব না। আমার জন্য ঐশ্বর্য দিদির কোনো অসুবিধে হবে না। আপনি কাঁদছেন কেন কাকাবাবু? একটা পরের মেয়ের জন্য কেন কাঁদছেন? কতটুকুই বা চেনেন আপনি আমায়? বাবা হয়ে তুমি আমায় কখনো চিনতে চাওনি বাবা। মা মরা মেয়েটাকে ফেলে চলে এসেছিলে, আমার কোনো খোঁজ নাওনি তুমি। তুমিই বলো না বাবা, আজ তোমার পরিচয় জেনেছি বলেই কি অমনি তোমাকে বাবা বলে আঁকড়ে ধরবো? তাহলে আমার এত বছরের কষ্ট, এত বছরের অভিমান, এত বছরের কান্না, এসবের যে আর কোনোই দাম থাকবে না বাবা। আমি তো জানি তুমি আমার পরিচয় জেনেছো বলেই তোমার এত কষ্ট হচ্ছে। এতকাল আমি তোমার জন্য কষ্ট পেয়েছি বাবা, এবার তোমার কষ্ট পাওয়ার পালা। আমি কোনোদিন তোমার সামনে নিজের আসল পরিচয় নিয়ে দাঁড়াবো না বাবা। এ জীবনে তুমি শুধু ঐশ্বর্য দিদির বাবা হয়ে থাকো, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না বাবা। মা, বলুন কাকা বাবু। তুমি যে আমাকে বারবার করে কাকা বাবু বলে ডাকো না, ও খুব খারাপ লাগে। আপনাকে আমার যা বলে ডাকা উচিত আমি তো তাই বলেই ডাকছি কাকা বাবু। আপনি আমার বাবার মতন, আর বাবার মতন একজন মানুষকে কাকা বাবু বা জ্যাঠা বাবু বলেই তো ডাকতে হয়। আমিও তাই ডাকছি। আপনি এত কাঁদবেন না কাকা বাবু, আপনার শরীর খারাপ করবে। অনেক রাত হয়েছে, এবার আপনি ঘুমোতে যান। আমার ঘুম আসছে না রে মা, বুকের ভেতরটা না ভীষণ যন্ত্রণা করছে, ছটফট করছি আমি, নিজেই বুঝতে পারছি না কি করি, কিভাবে শান্তি পাই, কি করলে শান্তি পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। কিসের যন্ত্রণা কাকা বাবু? আপনার মেয়ে খুব সুখী হয়েছে এখানে। আমি নিজে ওকে ফুলের গয়নায় সাজিয়ে দিয়ে এসেছি। আজ তো ওদের ফুলসজ্জা, তাই আপনার মেয়ে জামাই এখন ফুলের বিছানায় ঘুমিয়ে আছে। আজ তো ওদের ফুলসজ্জা। আপনি ভাববেন না কাকা বাবু, আপনার মেয়ে খুব খুশি হবে। আর একটা কথাও আপনাকে জানিয়ে রাখি, এই বাড়ির সবাই আপনার মেয়ের ওপর খুব খুশি। আর হবে নাই বা কেন? আমার লেখাপড়া জানা মেয়ে, অত সুন্দর ব্যবহার, এত ভালো বংশ, এই বাড়ির ছেলের জন্য ওইসবই তো দরকার ছিল।
তাই সবাই আপনার মেয়েকে পেয়ে খুব খুশি হয়েছে। তাদের খুশি আর ধরে রাখা যাচ্ছে না। একটা মেয়ের বাবা হিসেবে আপনার এর থেকে বেশি আর কি চাওয়ার আছে বলুন কাকাবাবু? তুমি বুঝতে পারছো না মা, কিছুতেই বুঝতে পারছো না। আমি যদি খুলে বলতে পারতাম তাহলে হয়তো হয়তো তুমি বুঝতে। দরকারের বাইরে কথা শুনে আমি কি বা করবো কাকাবাবু? কোনটা দরকারের বাইরে? কোনটা? তুমি তো আসল কথাটা জানোই না, কি করে বুঝবে কোনটা দরকারের? আমার তো জানার কোনো দরকার নেই কাকাবাবু। আমার এই ছোট্ট জীবনে আমি বেশি জেনে কি বা করব। আমি শুধু এইটুকু জেনেছি যে আজ আমার স্বামীর ঘর বলতে আর কিছুই নেই। এও জেনেছি যে আমার বাবার ঘর বলতেও কিছু নেই। এটাই তো যথেষ্ট। এই কথা বলবি না, এই কথাটা বলবে না তুমি। আছে আছে বাবার ঘর বলে আছে, তুমি জানো না আছে? না, নেই কাকাবাবু। আপনি কতটুকুই বা জানেন আমার ব্যাপারে? আমার জন্মের অল্প কদিন পরেই আমার মা মারা যায়। আমার বাবা 2 বছর বয়সেই আমায় ছেড়ে চলে যায়। তারপর থেকে আমার আর কোনো খোঁজ নেয়নি আমার বাবা। শোনা কথাই জানি আমার বাবা আবার বিয়ে করেছে, নতুন করে সংসার করেছে। যে বাবা তার একমাত্র মেয়েকে ছেড়ে চলে যেতে পারে, তেমন বাবার খোঁজ আমিও আর জীবনে কোনোদিনও পেতে চাই না কাকাবাবু। আজ আমি জেনে গেছি আমার স্বামীর ঘর, বাবার ঘর কিচ্ছু নেই। এই এত বড় দুনিয়ায় আমি একদম একা কাকাবাবু। আর যদি এনারা আমাকে দয়া করে এই বাড়িতে থাকতে না দেন, তাহলে আমি রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে হয়তো। না না শালুক, এই কথা কোনোদিন বলবে না। আমি যতদিন বেঁচে আছি তোমাকে রাস্তায় কেন দাঁড়াতে হবে? আমি আছি তো। তুমি আমার কাছে থাকবে, আমার বাড়িতে থাকবে তুমি। সেটাও তো একটা দয়াই কাকাবাবু। আপনি আপনার মেয়ের মতন কাউকে দিয়ে তার ঘর ভাঙার সইটা করে নিয়েছেন বলেই হয়তো আপনার খারাপ লাগছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আপনি যদি সইটা নাও করাতেন তাহলেও কি কিছু আটকে থাকতো কাকাবাবু? আমি তো আগেই বললাম কাকাবাবু, সইয়ের বিয়ে আমি বিশ্বাস করি না। সই দিয়ে বিয়ে ভাঙাকেও আমি বিশ্বাস করি না। যে মানুষ মন থেকে চলে যায় তাকে লক্ষ কোটি সই দিয়েও ধরে রাখা যায় না। আর যে মানুষ মনে থেকে যায় তাকে লক্ষ কোটি সই দিয়েও ছাড়া যায় না। আমি তো আপনাকে বলেছি কাকাবাবু, আমি কোনোদিনই ঐশ্বর্য দিদির জীবনে অশান্তি হব না। আমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব কাকাবাবু। ওইসব সইটই নিয়ে আপনি ভাববেন না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। যদি এমন দিন আসে যখন আমি তোমাকে এই কথাটা বলতে পারবো, যেটা যেটা আজ আর বলতে পারছি না শালুক মা, তখন তুমি বুঝবে যে আমি কেন কাঁদছি আজ, কেন বুকের ভিতরে আমার এতটা যন্ত্রণা, কেন কেন আমার চোখে ঘুম নেই। সেই দিন তুমি বুঝতে পারবে। অনেক রাত হয়েছে কাকাবাবু। আপনার বয়সে সারা রাত জেগে থাকাটা কি উচিত? উচিত না। ঘুমিয়ে পড়ুন। না ঘুমোলে আপনার শরীর খারাপ করবে কাকাবাবু। ঘুমিয়ে পড়ুন। হোক শালুক মা, হোক আমার শরীর খারাপ হোক, আমি চাই আমার শরীর খারাপ হোক। তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকের পর থেকে না আমার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। আমি চাই যত তাড়াতাড়ি ঈশ্বর আমাকে ডেকে নেন তত মঙ্গল, তত ভালো। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই শালুক মা। বাবা, তুমি আমায় ছেড়ে চলে গেছো, বেশ করেছো। তবু তো আমি জানি তুমি কোথাও না কোথাও আছো। তুমি এত নিষ্ঠুর বাবা যে আজ তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছো। তাহলে যে আমার ওই জানাটাও মিথ্যে হয়ে যাবে। বাবা, তুমি তো আমার সারা জীবনে কিছুই দিলে না বাবা।
তোমার জীবনটুকুই না হয় আমায় দাও, দাও না বাবা। আমি তো আর কিছু চাইনি কখনো, চাইবও না বাবা। শুধু তোমার বেঁচে থাকাটুকু থাক আমার জন্য। এত রাত্রে কার সঙ্গে কথা বলছো?